কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে তো প্রেরণই করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইত্তেবা করার জন্য, তার হুকুম পালন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন নাকি এমনি এমনি? আমাদের কোনো বিষয়বস্তু হিসাবে যখন আমাদেরকে মানুষ চিনত না, জানতো না, আমরা ছিলাম রুহের জগতে। জোরে বলেন কোথায়? রুহের জগতে। রুহের জগতে সমস্ত রুহুকে আল্লাহ তাআলা একত্রিত করে, সমস্ত রুহু হলো শ্রোতা, আল্লাহ হলেন বক্তা। আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা কিন্তু রুহের জগতে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রিজেক্ট দাতা। কথা বলেন ঠিক কিনা? রুহের জগতে কিন্তু আমরা ওয়াদা দিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, যাও এখন পৃথিবীর বুকে। আমরা যখন মায়ের পেটে আসলাম, রুহের জগৎ থেকে মায়ের রেহেমের মধ্যে যখন আসলাম, ওখানে কোনো ডাক্তার, ওখানে কোনো বিজ্ঞানী, ওখানে কোনো মা বাপ আমাদের কাছে খাবার পৌঁছাতে পেরেছেন? হোটেল ছিল? মামার বাড়ি ছিল? নানার বাড়ি ছিল? ছিল না। কেউ খাবার পৌঁছাতে পারে নাই। যিনি আমাকে আপনাকে ওখানে খাবার দিয়ে লালন পালন করলেন তিনি কে? আল্লাহ। আসতে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকে তুমি যখন কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, তোমাকে কেউ চিনত না, জানতো না, তুমি বিষয়বস্তু হিসাবে এই দুনিয়ার বুকে তোমাকে কেউ চিনত না। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ জায়গা করে দিলাম। তুমি কি খাবে? পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মা বাপ, পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তি মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছায় দিতে পারে নাই। তোমার মায়ের প্রতি মাসে যে একটা অসুখ হয়, এটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির তারের সঙ্গে তোমার মায়ের নাভির তারকে আমি আল্লাহ অ্যাড করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তো ইচ্ছা করলে নাপাক রক্তগুলো মুখ দেখাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাপাক রক্ত তোমার মুখে লাগলে মুখটা পবিত্র জিনিস, সেইটা নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। আমি আল্লাহ সেইটাকে মুখ দিয়ে না খাওয়াইয়া নাভির ভিতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোমার জীবনটাকে বাঁচাইছি। এই দুনিয়ার বুকে আসার আগে আমরা কি খাবো সেই ব্যবস্থাও আল্লাহ মায়ের দেহের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে আসার পূর্বে তুমি কি খাবে এইটা পৃথিবীর কোন মানুষ চিন্তা করে নাই, কল্পনা করে নাই। আমি আল্লাহ তুমি কি খাবে এই ব্যবস্থা তোমার মায়ের বুকের মধ্যে আমি রব্বুল আলামিন করে দিয়েছি। নাকি সন্তান হওয়ার পরে ভাত খায়? খায়? খায় না। মহান রব্বুল আলামিন বলেন, রুহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের রেহেমের মধ্যে নিয়ে আসলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করলাম। দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থা করলাম। একটাই কারণ হলো বান্দারের দুনিয়ার বুকে যাওয়ার পরে আমি আল্লাহ আমার শুকরিয়া আর আমার ইবাদতের মধ্যে কাটায় দিবে। মা
জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইত্তেবা, আমার হুকুম পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করতেছি? না। কত লিটার অক্সিজেন গ্রহণ করি? আপনি শেরপুরে উপজেলা হাসপাতাল, সরকারি হাসপাতালে গিয়ে দেখেন 180 থেকে 220 টাকা লিটার মনে হয় অক্সিজেন। মেডিকেল সায়েন্স বলেছেন একজন সুস্থ ব্যক্তি 24 ঘন্টায় 17 থেকে 22 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ কি এগুলো ফিরে দিয়েছেন? না, অক্সিজেন আমরা বিনা পয়সায় গ্রহণ করতেছি। আল্লাহ বলেন বিনা পয়সার অক্সিজেন দিয়েছি আমার একটাই, সেইটা আমার উদ্দেশ্য হলো বান্দা তুমি আমার হুকুম পালন করবে আমার জমিনের মধ্যে। কথা বলেন না কেন? আসলে আমরা কি আল্লাহর হুকুম পালন করতেছি? না, পুরোপুরি ভাবে না করতেছি না। আমরা তো দাবি করি যে আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, বুড়া বাপ ছিল মুসলমান, সেই পৈতৃক সূত্রে তো আমিও মুসলমান। আল্লাহ আমাকে জান্নাত না দিয়ার কাক দিবে? কথা বলেন না কেন? ঠিক। আল্লাহ যদি সম্পদ দিয়ে, অর্থ দিয়ে জান্নাত কেনা যেত, তাহলে তো গরিব মানুষ জান্নাত পেত না। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের সম্পর্ক হলো ইবাদতের সাথে। সুবহানাল্লাহ। যে হয়তো আজকে মাহফিলটা হলো আল্লাহর ওলি, আল্লাহর খাস মেহমান। ওলি মানে হলো বন্ধু। আপনিও আল্লাহর বন্ধু হতে পারেন যদি আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শ মাফিক জীবন পরিচালনা করেন, আপনিও ওলি হতে পারবেন। কথা বলেন না কেন? কিন্তু আমাদের যে আমলের সাইজ, চলাফেরার সাইজ, আমাদের যে আদর্শ, এইটা দেখেই তো বোঝা যায় যে আমরা ওলি না, আমরা ওলি না, আমরা হলাম গলি। কথা বলেন না কেন? ওলি যিনি, ইনি কি মানুষ না? অবশ্যই। পীরপাল খোদাই শাহ, ইনি কি মানুষ না? মানুষ। বেশক আল্লাহর বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ তিনি আল্লাহর হুকুম যথাযথ পালন করেছেন, নবীজির আদর্শ যথাযথ পালন করার কারণে উনি আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর একজন ওলি, তার নাম হলো সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার একজন বন্ধু ছিল কোরআনের হাফেজ। আমার এই বন্ধু হঠাৎ করে মৃত্যুবরণ করলো। যেদিন আমি আমার বন্ধুর জানাজায় উপস্থিত হলাম, দাফন কাফনে উপস্থিত হলাম, আমার বন্ধুকে কবরের মধ্যে রাখার পরে মাটিগুলো যখন বিছায় দেওয়া হলো, দিয়ে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে, আমি কবর থেকে একটু দূরে এসে দাঁড়ায় আছি। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে যে মনে হয় কবরের মধ্যে কোনো মশা মাছি আটকা পড়েছে, হুরুম দুরুম শব্দ। আসলে মানুষের চোখ কয়টা? 3টা। 2টা হলো বাহ্যিক দৃষ্টিতে, একটা হলো অন্তরের চোখ। আল্লাহ নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের, আমাদের চোখ বাহ্যিক দৃষ্টিতে 2টা, ডান এবং বাম। আরেকটা চোখ আছে, সেটা হলো অন্তরের চোখ। অন্তরের চোখ যাদের খোলা থাকে তারাই তো আল্লাহর ওলি হয়। ঠিক। আসতে বলেন ঠিক? ঠিক। আল্লাহর ওলি সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার বন্ধুকে কবরস্থ করার পরে কবরের উপরে মাটিগুলো বিছিয়ে দিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিল লোকজন, আমি দূরে একটু দাঁড়ায় রয়েছি। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কবরের মধ্যে কেমন যেন হরুম দরুম শব্দ হয়। আমি চিন্তা করলাম কবরের মধ্যে কোনো মশা মাছি আটকা পড়েছে নাকি।
এইটা আমি বোঝার জন্য দাঁড়ায় রয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই কবরের মধ্যে থেকে কালো রঙের একটা কুকুর বের হয়ে সামনের দিকে যখন রাস্তা নেয়, দুইখানা হাত বাড়ায় দিয়ে বললাম, তুই তো কুকুর না, তুই তো কুকুর না, তুই কে পরিচয় দে বল। ওই কুকুর ভেষধারী বলল যে আল্লাহর ওলি, তোমার চোখ ভালো, তোমার অন্তর ভালো থাকার কারণে আমাকে চিনতে পেরেছ। আমি কোনো দুনিয়ার কুকুর না, তোমার এই কোরআনের হাফেজ বন্ধ, সারা জীবনের আমলের মধ্যে ভালো ভালো আমল বেশি ছিল, আর সামান্য কিছু খারাপ আমল থাকার কারণে ওই ভালো আমলগুলো যখন বাঘের ন্যায় আমাকে আক্রমণ করেছে, আমি খারাপ আমলগুলো কুকুরের ভেষ ধরে এই কবর থেকে চিরদিনের জন্য পলায়ন করতেছি। ভালো আমলগুলো যখন, ভালো আমল যদি আপনার 1 কোটি হয় আর খারাপ আমল যদি 5 লাখ হয়, তে এই ভালো আমল 1 কোটি যদি 5 লাখ খারাপ আমলকে ধাওয়া করে, ও টিকতে পারবে? পারার সম্ভাবনা আছে? কালো রঙের এই বেশধারী কুকুর বলতেছেন আল্লাহর ওলি, সব ভালো থাকার কারণে আমাকে চিনতে পেরেছ, তোমার অন্তরের চক্ষু ভালো থাকার কারণে বুঝতে পেরেছ আমি কোনো কুকুর না, কুকুর না, আমি হলাম তোমার বন্ধুর আমলের মধ্যে খারাপ আমল। আর ভালো আমলগুলো যখন আমাকে বাঘের ন্যায় আক্রমণ করেছে, আমি তখন কুকুরের ভেষ ধরে কিয়ামত পর্যন্ত কবর থেকে পলায়ন করতেছি। চিৎকার তোমার আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি যারা হয়েছিলেন তারা কি নামাজ বাদ দিয়া? না। বাদ দিয়া? বাদ দিয়া না। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। জোরে বলেন, কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো দিন আর ধর্ম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত, একজন কাফের আর একজন মমিনের মধ্যে পার্থক্য হবে, আজান হওয়ার পরে মমিন ব্যক্তি কখনো বসে থাকবে না, আর কাফের কখনো নামাজ পড়তে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের দেশটা একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তবে বর্তমানে আমরা হলাম প্রধানমন্ত্রীর জেলার মানুষ। কথা বলেন না কেন? আমরা যে হয়তো বগুড়ার সন্তান, আমরা প্রধানমন্ত্রীর এলাকার মানুষ। কথা বলেন না কেন? তবে দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ দেব, উনি এবার কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে সংসদে কোনো চান্স দেয়নি। কথা বলেন না কেন? অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে। কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা সংসদে এবার ঢুকতে পারবে না। কথা বলেন না কেন? ওরা সংসদে দেয়া রাজস্বের টাকা খরচ করে 5 মিনিট 7 মিনিট ধরে গান গায়। কথা বলেন না কেন? কি গান! সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীরই দুধ খাওরে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, খাও যে মোল্লা বাড়ি বাড়ি রে। মোল্লাগের কটাক্ষ করে না? আর আছে কোনটি আছে? 14 শিখে। জোরে বলেন, কোনটি আছে? গান গায়। সংসদে 1 মিনিট কথা বলতে গেলে রাজস্ব 26,000 টাকা খরচ হয় 1 মিনিটে, আর সেখানে 7 মিনিট 5 মিনিট ধরে গান গায়, তা হুজুরদেরকে নিয়ে। এই জন্য বলবো, আগামী দিনের সংসদ হলো কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের দেশ পরিচালনা হবে
আগামী দিনের বাংলাদেশ হলো মরদ মানুষের বাংলাদেশ। আগামী দিনের দেশ কিসের দেশ? মরদ মানুষের বাংলাদেশ। দীর্ঘদিন পরে আমার দেশে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, শপথ গ্রহণ করবে পুরুষ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা খুশি না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা মুক্ত সংসদ, আপনারা খুশি না? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেয়। আসতে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি চান না তারা এই দেশকে পরিচালনা করার দায়িত্ব হাতে পেয়েছেন, তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক? চান না? তো চানতে আমিন আসতে কনকে, আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এখানে বসেছি, জীবনে হয়তো বসা আর নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? এটা যদি জীবনের শেষ বসা হয়, আমরা আল্লাহর কাছে আবেদন করব, রব্বুল আলামিন এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিও। আমার ভাইরা, সেই আল্লাহর ওলির দোয়ার মাহফিল আমরা বসেছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে চারটা। জোরে বলেন কয়টা? জান্নাতে যাওয়ার কারণও হবে চারটা, জাহান্নামে যাওয়ার কারণও হবে চারটা। মা সালাকাকুম ফি সাকর, যখন জাহান্নামীদেরকে আযাবের ফেরেশতারা টেনা টেনা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের গেটের ফেরেশতা বলবে, তোমরা কারা গো, কি অপরাধ করার কারণে এই খারাপ জায়গার মধ্যে এসে জানতে চাই। এই সমস্ত লোকেরা বলবেন, চারটা বদামল করার কারণে আমরা আজকে জাহান্নামের দিকে এসেছি। এক নাম্বার কারণ হলো ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে এক নাম্বার বদ আমল হলো ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার বুকে কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের দ্বার পর্যন্ত, দ্বার প্রান্ত পর্যন্ত এসেছি। তাহলে নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দান আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথমে যে হিসাবটা আল্লাহ বান্দার কাছ থেকে নেবে, সেইটা যাকাত না, সেইটা কুরবানি না, সেইটা রোজা না, সেইটা দান খয়রাত না, সেইটা আমানতদারিতা দিয়ানতদারিতা না। সর্বপ্রথমে যে হিসাবটা নেবে, সেই হিসাবের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? 5টা। এক নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে দিবে, সেইটা হলো মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা হবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দুনিয়ার বুকে দিবেন। মৃত্যুর যন্ত্রণা কি জিনিস সে বুঝতে পারবে না, মৃত্যুর যে ভয়ানক আযাব বুঝতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবীর দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের মাধ্যমে চলে আসলেন। জিবরাইল সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।